ক্যাপকাট থেকে ল্যাপটপ অথবা পিসিতে ভিডিও এডিটিং একেবারে নতুনদের জন্য। যারা ভিডিও এডিটিং শিখতে চান, যারা কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, যারা প্রফেশনাল ইউটিউবার হতে চান, তাদের জন্য ভিডিও এডিটিং জানা খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন বন্ধুরা, আজকে ক্যাপকাট অর্থাৎ সবচেয়ে সহজ সফটওয়্যার দিয়ে কিভাবে ভিডিও এডিটিং করা যায়। তরুণ টেক1 থেকে তরুণ আছি আপনাদের সাথে। তো চলুন পিসি অথবা ল্যাপটপে কিভাবে ক্যাপকাট থেকে ভিডিও এডিটিং করব সে বিষয়টা আজকে দেখি। ক্যাপকাট থেকে ভিডিও এডিটিং এর জন্য প্রথমে আমরা ক্যাপকাটটি ওপেন করে নেব। ওপেন করে নিলে এরকম একটি ইন্টারফেস শো করবে আপনার সামনে। এখানে বাম পাশে আছে এআই ভিডিও মেকার। এখান থেকে এআই ভিডিও তৈরি করতে পারবেন আপনি এবং স্ক্রিন রেকর্ড করতে পারবেন। এখানে আপনি আলাদা কোনো স্ক্রিন রেকর্ডারের দরকার নেই। তো আমরা এটা আপাতত করছি না। ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব। এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো করবে। এখানে কিছু টুলসের সাথে আমরা পরিচিত হয়ে নেই। এখানে প্রথমে আছে মিডিয়া বাম পাশে। এখান থেকে আমরা ভিডিও, অডিও, পিকচার যা যা দরকার এখান থেকে ইম্পোর্ট করতে পারবো। এখানে আছে অডিও। অডিও ফাংশন থেকে আমি যদি কোনো ভিডিওতে কথা বলতে না চাই, এখান থেকে ক্লিক করলে বিভিন্ন প্রকার অডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, এখান থেকে সেটা আমি ভিডিওতে অ্যাড করতে পারবো। এখানে আছে টেক্সট। এখান থেকে আমি ভিডিওর মধ্যে লেখালেখি করতে পারবো। এখানে আছে স্টিকার। এখানে বিভিন্ন প্রকার স্টিকার আছে, স্টিকার আমি অ্যাড করতে পারবো। প্রথমে পরিচিত হয়ে নেই, পরে আপনাদের একটা একটা কাজ দেখাবো। এরপর আছে ইফেক্ট। এখান থেকে বিভিন্ন প্রকার ভিডিওতে আমি ইফেক্ট অ্যাড করতে পারবো। এরপর আছে ট্রানজেকশন। ভিডিওতে বিভিন্ন প্রকার ট্রানজেকশন এখান থেকে দেওয়া যাবে। ক্যাপশন আছে, ফিল্টার আছে। ফিল্টারটা হচ্ছে চেহারার মসৃণ করার জন্য, সেই ফিল্টারটা আমি এখান থেকে অ্যাড করতে পারবো। তো চলুন আমরা এবারে ভিডিওটা ইম্পোর্ট করি। বাম পাশে কিছু জিনিস আছে, এখানে আমি একটা একটা দেখাবো। মিডিয়াতে ক্লিক করলাম। এরপর এই যে ইম্পোর্ট অপশন আছে, ইম্পোর্টে ক্লিক করব। এখান থেকে যে আমার ভিডিওটা আমি এখানে ইম্পোর্ট করে নিলাম। এরপরে আমি ভিডিওর ব্যাকগ্রাউন্ডে একটি পিকচার অ্যাড করব, সেটাও আমি এখান থেকে ইম্পোর্ট করে নেব। ইম্পোর্টে ক্লিক করলাম। আমার গ্যালারিটা এখান থেকে শো করছে। এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডে যেটা দিতে চাই সেটা এখান থেকে নিয়ে আসলাম। এরপরে আমি গ্রিন স্ক্রিন থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব প্রথমে। এজন্য এই ব্যাকগ্রাউন্ডের যে পিকচারটা এটা আমি এখানে অ্যাড করে নেব। এই প্লাস অপশনে ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে। এই যে আমি ক্লিক করলাম, দেখুন এটা মুহূর্তের মধ্যে এখানে এটা চলে আসলো। এখন আমার ভিডিওটা হচ্ছে 5 মিনিট 17 সেকেন্ডের, আর ব্যাকগ্রাউন্ডের যে পিকচারটা এটা মাত্র কয়েক সেকেন্ডের। এখন আমি এটাকে একটু লম্বা করে নেব, বড় করে নেব। দেখুন এটা মাত্র কয়েক সেকেন্ডের, এটাকে আমি 5 মিনিট 17 সেকেন্ড বা তার একটু বেশি করে নিতে পারি, পরে কাটা যাবে। এই ডান পাশটা ধরে এই যে এখান ধরে যদি আমি ডান দিকে টান দেই, তাহলে এটা উপরে টাইমিংটা উঠছে। 5 মিনিট 17 সেকেন্ড প্লাস হলে আমি এটা বন্ধ করে দেব। এই দেখুন, এই যে 5 মিনিটের প্লাস হচ্ছে। এখন আমি এটা ভিডিওর শুরুতে চলে আসব। এই যে দেখুন এটা 5 মিনিট 52 সেকেন্ড শো করছে। এখন আমি এটা শুরুতে চলে আসব। এখন আমি গ্রিন স্ক্রিনের যে ব্যাকগ্রাউন্ডটা এটা এনে ভিডিওটার উপরে রেখে দেব। আমি প্লাস আইকনে ক্লিক করলেও হবে, কিন্তু আমি এটা চাচ্ছি এখান থেকে ধরে এনে এখানে ছেড়ে দিলাম। এই যে বাম পাশটা সমান করে নেব। এরপরে আমি ভিডিও রেশিওটা ঠিক করে নেব। রেশিওটা হচ্ছে ইউটিউব ভিডিওর জন্য 16:9। এই যে ডান পাশে রেশিও আছে, ভিডিওটার উপর ক্লিক করে এই রেশিওর উপর ক্লিক করব। এখান থেকে 16:9 করে দেব। এখানে অনেকগুলো রেশিও আছে। টিকটকের জন্য 1:1। আপনি যদি এখানে দুইটা ভিডিও চালাতে চান তার জন্য 4:3 করে দিলে হয়ে যাবে। আমি ইউটিউবের জন্য এই জন্য 16:9 করে দিলাম, এবং এটা ধরে আমি এখান থেকে ছোট বড় করে নিতে পারি। এই যে এরপরে আমি একটু ডান পাশে দেখুন
রিমুভ ব্যাকগ্রাউন্ড, এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ডের উপর আমি ক্লিক করব। এই যে আমি ক্লিক করলাম, একটু সময় নেবে। এই যে দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটা, এই দেখুন আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো বন্ধুরা, এভাবে আপনারা ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন গ্রিন স্ক্রিন থেকে। তো এবারে আমি ভিডিওর মধ্যে একটু লেখালেখি করব, এজন্য এই যে উপরে টেক্সট অপশন আসছে, প্রথমে একটু অডিওটা যোগ করে দেখি। দেখুন ভিডিওর মধ্যে আমার কথা আছে। কেমন আছেন সবাই? আমি ভালো আছি। তরুণ টেক ওয়ান থেকে আপনাদের সবাইকে এই যে আমার ভিডিওর স্বাগতম। আমার ভয়েস কভার দেওয়া আছে। এখন আমি চাচ্ছি যে এই জায়গাটা থেকে আমি অডিওটা অ্যাড করব। এই জন্য এখানে ভিডিওটা এক্সপোর্ট করে নেব বা কেটে নেব। এখান থেকে এইটুকু জায়গা আমি কেটে নেব। এরপরে এখানে মার্ক করব, মার্ক করে এখানে আনমিউট করে দেব এইটুকু জায়গা। দেখুন এইটুকু জায়গার মধ্যে এখন আমার কোনো সাউন্ড নাই, দেখুন কোনো প্রকার সাউন্ড নাই। এখন আমি এই যে এটাকে প্রথমে রাখবো, এইখানে যেখান থেকে ভয়েস কভারটা শুরু হবে বা অডিওটা শুরু হবে সেখানে রাখবো। এরপর অডিওতে ক্লিক করব। এই দেখুন অনেকগুলো অডিও এখানে চলে আসছে। এখান থেকে আমি যেটা পছন্দ আমি সেটা শুনে দেখব। দ্বিতীয়টা মনে করুন আমি এইটাই অ্যাড করব। এই যে ডান পাশে প্লাস অপশন আছে, এটা আমি ক্লিক করব। এই যে দেখুন অডিওটা এখানে অ্যাড হয়ে গেছে, একটু সময় নিচ্ছে। আমি ডাবল ক্লিক করছিলাম, এই জন্য দুইটা অডিও এখানে যোগ হয়েছে। আমি একটা কেটে দেব। আমি অডিওটা একটু চালাই দেখি। তো বন্ধুরা, এভাবে আপনারা ভিডিওতে অডিও যোগ করতে পারেন। অডিওটা কাটার সিস্টেম হচ্ছে, ধরুন এই পর্যন্ত আমার ভিডিওটা অডিও দিতে হবে। এখন অডিওটার উপর ক্লিক করব, এখান থেকে এক্সপোর্ট করে দেব। যে পাশটা কাটতে সে পাশটা মার্ক করব, ডিলিট অপশনে ক্লিক করব, ব্যাস ওটা আমার অডিওটা কেটে গেল। এখন আমার যেটুকু প্রয়োজন সেই জায়গাটুকুর মধ্যে অডিওটা সিলেক্ট করা আছে। এরপরে আমি টেক্সট বা লেখালেখি করব। ধরুন আমি ভিডিওর মধ্যে এখন লেখালেখি করব। আমি যেখানে লিখতে চাই সেইখানে আমি এই পয়েন্টটাকে রাখবো, টেক্সটে ক্লিক করব। এই দেখুন ডিফল্ট টেক্সট, এরপরে প্লাস অপশনে ক্লিক করব। এই যে দেখুন আমার টেক্সটটা অ্যাড হয়ে গেছে এখানে, এই যে এখানে দেখা যাচ্ছে। এখন এই টেক্সটটাকে আমি একটু যদি বাড়াইতে চাই, এই যে এখানে তীরের মতো আছে, ধরে ডান দিকে টেনে আমি এটাকে ছোট বড় করতে পারি, ভিডিও শেষ অবধি এটা নিয়ে যেতে পারি, এই যে এইভাবে। এখন আমি এটাকে লেখালেখি করব, এই জন্য এটার উপর ক্লিক করব। এই যে ডান পাশে দেখুন ডিফল্ট লেখালেখির জন্য এটাকে প্রথমে এটার উপর ক্লিক করব, ডান পাশে চলে যাব। এখান থেকে আমি যে বিষয়টা লিখতে চাই সেটা আমি আমার চ্যানেলের নামটা নিয়ে লিখে দেব। এখান থেকে TARUN তরুণ টেক ওয়ান, তরুণ টেক ওয়ান আমি লিখে দিলাম। এরপর এটাকে সাইজ আমার ছোট বড় করা যাবে। এখান থেকে ফন্ট সাইজ, এই যে দেখুন এখান থেকে ফন্ট সাইজ ছোট বড় করা যাবে। এই যে দেখুন এখান থেকে ফন্ট সাইজ ছোট বড় করা যাবে। বাই কোণা ধরে যদি আপনি টান দেন, এখান থেকে আপনি ফন্টের সাইজ ছোট বড় করতে পারবেন। এখানে মাঝখানে ক্লিক করার পর এভাবে ধরে আপনি এটাকে মুভ করাতে পারবেন, যে কোনো একটা জায়গায় রাখা যাবে। এই যেখানে আমি রেখে দিলাম। এরপর এখান থেকে আপনি বোল্ড করতে পারেন, আন্ডারলাইন করতে পারেন, ইটালিক করতে পারেন। কেস থেকে আপনি সব ক্যাপিটাল লেটার করতে পারেন, সব স্মল লেটার প্রথম ক্যাপিটাল পরে স্মল লেটার করতে পারেন। এখান থেকে ক্লিক করলে কালার ব্যাংক চলে আসছে, এখান থেকে আপনার পছন্দ মতো আপনি কালার করে নিতে পারেন। এখানে কালার ব্যাংক আছে, যে কালারটা আপনার পছন্দ সেই কালারটা আপনি এখান থেকে করে নিতে পারেন। আমি এই কালারটা সিলেক্ট করে দিলাম। এরপরে
একটু নিচে যাব, নিচে ফন্ট আছে, এখান থেকে অনেকগুলো বিষয় আছে, একটু খেয়াল করে দেখলে এখান থেকে লেখাটা কোন স্টাইলে আমি চাচ্ছি, এই যে বিভিন্ন স্টাইল আছে, স্টাইলে আপনি ক্লিক করে যেটা পছন্দ, আমার এই স্টাইলটা পছন্দ, এখান থেকে দেয়া যেতে পারে। এখান থেকে অপাসিটি আছে, লেখার অপাসিটিটা বাড়িয়ে কমিয়ে নেওয়া যেতে পারে প্রয়োজন অনুযায়ী, কিন্তু আমার পরামর্শ হচ্ছে 100% রাখার জন্য। তো বন্ধুরা, এভাবে ভিডিওর মধ্যে আপনারা লেখালেখি করবেন। আমার লেখালেখির কাজ শেষ। এখন আমি চাচ্ছি যে এই লেখালেখিটা ভিডিও শুরু থেকে শেষ অবধি থাকবে। এই জন্য বাম পাশ ধরে যদি আমি টান দিই এভাবে, এবং ডান পাশ ধরে যদি আমি টান দিই এটা, তাহলে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখা যাবে। এই যে দেখুন, ভিডিও শুরুতেও আছে এবং ভিডিও শেষেও লেখাটা আছে। তো এভাবে আপনারা ভিডিওতে লেখালেখি করবেন। এবারে স্টিকার, ভিডিওতে স্টিকার যদি দিতে চাই, স্টিকারের উপর ক্লিক করব। এখানে অনেক ধরনের স্টিকার আছে, আপনার পছন্দ অনুযায়ী স্টিকার আপনি এখানে যোগ করবেন। আমি একটা স্টিকার আপনাদের দেখাচ্ছি। প্রথমে প্লাস আইকনে ক্লিক করব। এই যে দেখুন, স্টিকারটা অ্যাড হয়ে গেছে আমার। এটা আমি কতটুকু সময় ধরে চালাতে চাই এটা আমি বেশি কম করে নিতে পারি, এখান থেকে টান দিলে ছোট বড় করা যাবে। এটা যদি স্টিকারের উপর এনে ছেড়ে দেই তাহলে স্টিকারটা শো করবে। এই যে দেখুন, এরপর স্টিকার উপর ক্লিক করে এখান থেকে আমরা ছোট বড় করে নিতে পারি। এই যে স্টিকারের কোণা ধরে আমরা যদি এভাবে ছোট বড় করে নিতে পারি। এটা কোথায় রাখতে চাই, এই জায়গাটাকে রাখতে চাই, এবং কতটুকু সময় ধরে চলবে এই জায়গাটায় আসার পরে ভিডিওটা এখান থেকে শো করবে, এটুকু পর্যন্ত থাকবে। তো বন্ধুরা, এভাবে আপনারা অনেকগুলো স্টিকার আছে, আমি আর দেখাচ্ছি না, এভাবে আপনারা স্টিকার যোগ করবেন। এরপরে আসি ইফেক্ট। এখানে বিভিন্ন প্রকার ইফেক্ট আছে, আপনারা ভিডিওতে সেই ইফেক্ট গুলা ইউজ করতে পারেন। ইফেক্ট গুলা যে জায়গাটায় দিবেন সেই জায়গাটায় একটু এটা রেখে এইভাবে, এখানে অনেকগুলো ইফেক্ট আছে, আপনি ইফেক্টের উপর ক্লিক করে দেখবেন যে কোন ইফেক্টটা আপনার পছন্দ। আমি এটা একটু অ্যাড করে দেখাচ্ছি আপনাদের। এটার উপর ক্লিক করলাম, ডান পাশে দেখুন অ্যারো বাটনে ক্লিক করলে প্রথমে এটা ডাউনলোড হবে। এই যে ডাউনলোড হয়ে গেছে। এরপর প্লাস অপশনে ক্লিক করলাম, দেখুন ইফেক্টটা অ্যাড হয়ে গেছে এখানে। আমি এটাকে ছোট বড় করে নিতে পারি। দেখি একটু ইফেক্টটা কিভাবে হয়েছে, একটু চালাই দেখি। এই যে দেখুন, এই যে ইফেক্টটা এখানে অ্যাড হয়েছে। এভাবে অনেকগুলো ইফেক্ট আছে, একটা ভিডিওর পছন্দ অনুযায়ী আপনি এখানে ইফেক্ট গুলা দিয়ে দিবেন। আমি আর দেখাচ্ছি না, এভাবে আপনারা ভিডিওতে ইফেক্ট যোগ করবেন। এরপরে সেই ট্রানজেকশনের উপর ক্লিক করব। যেখানে আমি ট্রানজেকশনটা দিতে চাই, একটা ভিডিওর একটা মুভমেন্ট থেকে অন্য একটা মুভমেন্টে যাওয়ার জন্য এই ট্রানজেকশনটা ব্যবহার করা যেতে পারে। এখানে ঠিক আগেরটার মতো ডান পাশে অ্যারো বাটনে ক্লিক করলে এটা ডাউনলোড হবে, পরে প্লাস আইকনে ক্লিক করে এটা অ্যাড হয়ে যাবে। এখানে আমি প্লাস আইকনে ক্লিক করলাম। এই যে দেখুন, এখানে আমার এই ট্রানজেকশনটা অ্যাড হয়ে গেছে। আমি একটু চালাইয়ে দেখি, এটাকে ইফেক্টটাকে একটু ডান পাশে করি এবং একটু এটাকে চালাইয়ে দেখি ট্রানজেকশনটা যে কিভাবে আমার ট্রানজেকশনটা অ্যাড হলো। এই যে দেখুন, কত চমৎকার একটা ট্রানজেকশন আমার ভিডিওতে যোগ হয়ে গেছে। আবার একটু চালাই দেখি, এবং ট্রানজেকশনটা যেখানে আপনি দিবেন ট্রানজেকশনটা সেই জায়গাটা প্রথমে একটু কেটে নেবেন। কেটে নেওয়ার পরে তারপরে ট্রানজেকশনটা সেখানে প্লাস আইকনে ক্লিক করবেন, তাহলে ট্রানজেকশনটা যোগ হয়ে যাবে। দেখুন কত চমৎকার একটা ট্রানজেকশন এখানে অ্যাড হয়েছে। তো এরপরে আছে ক্যাপশন। এখানে ভিডিওর প্রয়োজন অনুযায়ী আপনি ক্যাপশন ব্যবহার করতে পারেন। এটা খুব একটা গুরুত্বপূর্ণ না। ফিল্টার দিতে পারেন, ফিল্টারটা খুব গুরুত্বপূর্ণ। দেখুন আমার চেহারাটা খুব একটা মসৃণ মনে হচ্ছে না, আমি চেহারাটাকে একটু সুন্দর করতে চাচ্ছি। এই জন্য আমি আমার ভিডিওটার উপর আমি ক্লিক করব এবং ফিল্টারের উপর ক্লিক করব। এখানে অনেকগুলো ফিল্টার চলে আসছে। চেহারাটাকে মসৃণ সুন্দর করার জন্য ফিল্টারগুলো দেওয়া হয়। আমি ফিল্টারের উপর ক্লিক করছি, এই দেখুন আমার চেহারাটা পরিবর্তন হয়ে যাচ্ছে। যেটার উপর ক্লিক করছি এই দেখুন চেহারাটা পরিবর্তন হয়ে যাচ্ছে। এই যে এভাবে আপনারা আপনাদের চেহারায় ফিল্টার দিয়ে নেবেন। অবশ্যই চেহারায় ফিল্টার দিয়ে নেবেন, এটা কিন্তু তাহলে আপনার ভিডিওটা দেখতে সুন্দর লাগবে। কারণ যে ব্যক্তি কথা বলছেন ওই ব্যক্তির চেহারা যদি একটু অমসৃণ লাগে সেটা আসলে ভালো দেখা যায় না।
তাই অবশ্যই এই ফিল্টারগুলো দিয়ে নেবেন। এরপরে আমরা একটু ভিডিওতে এবারে ভয়েস কভার দেব। ভয়েস কভার দেওয়ার জন্য যেখানে আমি ভয়েস কভার দিতে চাচ্ছি, মনে করেন এই জায়গাটুকুতে আমি ভয়েস কভার দেবো, আমি এটা কেটে নেব। এখান থেকে এইটুকু আমি ভয়েস কভার দেব, এইটুকু জায়গা আমি কেটে নেব এবং এই জায়গাটুকু আমি আনমিউট করে নেব, যে এই জায়গাটুকুতে কোনো কথা থাকবে না। এই যে আনমিউট করে নিলাম আমি। এখন এখানে শুরুতে যাব, এখানে যেখানে শুরুতে ভয়েস কভার দিতে যাচ্ছি এখানে দেখুন কোনো সাউন্ড আছে কিনা আমি দেখে নিই আগে। না, আমার এখানে কোনো সাউন্ড নেই, কারণ আমি প্রথমে আনমিউট করে দিয়েছি। এখন আমি এইখানে যে মাইক্রোফোনের মতো অপশনটি আছে এটার উপর ক্লিক করব। এভাবে একটি ইন্টারফেস আপনার সামনে শো করবে। এখান থেকে ভলিউমটা বাড়িয়ে নেবেন। এরপরে এখানে ক্লিক করে আমি ভয়েস কভার দেওয়া শুরু করব। ক্লিক করলে 3, 2, 1 তারপর আমি কথা বলা শুরু করব। এই যে দেখুন। বন্ধুরা সবাই কেমন আছেন? তরুণ টেক ওয়ান থেকে সবাইকে স্বাগতম। আমি তরুণ আছি আপনাদের সাথে। আজ আমি আপনাদের সাথে কথা বলবো ক্যাপকাট থেকে কিভাবে ভিডিও এডিটিং করবেন, ক্যাপকাট থেকে কিভাবে নয়েজ রিডিউস করবেন, কিভাবে আপনারা ভয়েসকে আরো সুন্দর করবেন, মসৃণ করবেন, এই বিষয়ে। তো আমি যে কথাটুকু বলছি এই কথাটুকু কেমন হয়েছে একটু শুনে দেখি। বন্ধুরা সবাই কেমন আছেন? তরুণ টেক ওয়ান থেকে সবাইকে স্বাগতম। আমি তরুণ আছি আপনাদের সাথে। আজ আমি আপনাদের, এই যে দেখুন আমার কথায় অনেকটা নয়েজ আছে। এই নয়েজটা রিমুভ করার জন্য এই ভয়েসটাকে মার্ক করব। ডান পাশে ভয়েস চেঞ্জার, এটার উপর ক্লিক করব। দেখুন এখানে অনেকগুলো অপশন চলে আসছে। এখান থেকে আমি ভয়েস ফিল্টারে যাই, দেখি। এখান থেকে ভয়েসকে বিভিন্ন প্রকার করা যেতে পারে, ইকো করা যেতে পারে। ভয়েসটাকে এই যে আমি একটু ইকোতে যদি ক্লিক করি দেখি। বন্ধুরা সবাই কেমন আছেন? তরুণ টেক ওয়ান থেকে সবাইকে স্বাগতম। আমি তরুণ আছি আপনাদের সাথে। দেখুন ভয়েসে ইকো করে দিলাম। বন্ধুরা সবাই কেমন আছেন? তরুণ ভয়েসে আলাদা একটা টেক্সচার যোগ হয়েছে। এখান থেকে আমি ভয়েস ফিল্টার দিয়ে দেবো, নয়েজ রিডিউস করে দেবো। নেটওয়ার্কে একটু দুর্বল, এই জন্য এটা একটু ডিস্টার্ব করছে। এই যে দেখুন ভয়েসের উপর ক্লিক করলাম। এরপরে এনহ্যান্স ভয়েস আছে, এখান থেকে আমি ভলিউমটাকে আরেকটু বাড়াই নিতে পারি। এখান থেকে এই যে দেখুন ভলিউমটা বাড়াই দিলাম। টেক ওয়ান থেকে সবাইকে স্বাগতম। আমি ভলিউমটা এরপরে রিডিউস নয়েজ, এটার উপরে ক্লিক করব। মুহূর্তের মধ্যে আমার যে এক্সট্রা যে সাউন্ডটা ছিল সেটা রিডিউস হয়ে যাবে। দেখুন এই যে একটু। বন্ধুরা সবাই কেমন আছেন? তরুণ টেক ওয়ান থেকে সবাইকে স্বাগতম। আমি তরুণ আছি আপনাদের সাথে। আজ আমি আপনাদের সাথে কথা বলবো। দেখুন অনেকটা নয়েজ রিডিউস হয়ে গেছে, কিন্তু এই নয়েজ রিডিউস করার জন্য এটা খুব একটা পাওয়ারফুল সফটওয়্যার না। আপনারা থার্ড পার্টির একটা সফটওয়্যার থেকে এটাকে রিডিউস করতে হবে। তো সেই ভিডিওটা আমি আলাদাভাবে আপনাদেরকে দেব, যে কিভাবে সেই থার্ড পার্টি থেকে ভয়েস আলাদা করার দরকার নেই। শুধুমাত্র আপনারা ভিডিওটা সেখানে নিয়ে ভিডিও সহ সেখান থেকে নয়েজটা আলাদা করে ভিডিওতে অ্যাড করে দেবেন। সেটা আমি আপনাদের অন্য আরেকটা ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা এভাবে আপনারা নয়েজ রিডিউস করতে পারেন। এরপরে অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে আপনারা একটু খুঁজে দেখবেন। অ্যাডজাস্টমেন্ট খুব একটা দরকার হয় না। নিচে বাম পাশে আমরা একটু বাম পাশে যাই, মিডিয়াতে ক্লিক করে বাম পাশে দেখুন লাইব্রেরি নামে একটি অপশন আছে। এখানে ইন্ট্রো আছে, এখানে বিভিন্ন প্রকার ইন্ট্রো আছে। ইন্ট্রোটা হচ্ছে বিভিন্ন স্টাইলে আপনার ভিডিওটা এখানে চলে আসবে। আমরা একটা ইন্ট্রো একটু চালু করে দেখি। প্রথমে একই নিয়ম, এই যে ওয়েলকাম, এটাকে আপনি আপনার মতো করে লিখে দিতে পারেন। যেমন আমার চ্যানেলের নামটা যদি আমি এখানে লিখে দিই, এই যে প্লাস আইকনে ক্লিক করলাম, এটা যেখানে দিবেন সেখানে এটাকে, এই যে মনে করুন আমি এখানে ইন্ট্রোটা যোগ করবো, এখানে রেখে দিলাম। এরপরে প্লাস অপশনে ক্লিক করলাম, এই যে দেখুন ইন্ট্রোটা অ্যাড হয়ে গেছে। এরপর আমি এখান থেকে এই ইন্ট্রোর উপরে ইন্ট্রোটা যোগ হয়েছে কিভাবে, এই যে দেখুন আমি একটু চালাই দেখি।
এই যে দেখুন কত চমৎকার লাগছে। এভাবে ভিডিও শুরুতে যদি ইন্ট্রো দেওয়া থাকে এটার সাইজ বাড়ানো কমানো যাবে। যদি আপনি কাটতে চান এই যে মাঝখানে রেখে মনে করেন অর্ধেকটা সময় আমার ইন্ট্রোটা চলবে, তাহলে এটা ঠিক মাস পয়েন্টে রাখবেন। এই যে দেখুন একটু মাস পয়েন্টে কোথায় আমি ইন্ট্রোটা কাটতে চাই, এই যে মাস পয়েন্টে আসলো, আমি রাখলাম, এক্সপেলটে ক্লিক করলাম, ইন্ট্রোটা 2 ভাগ হয়ে গেল। আমি এখান থেকে অর্ধেকটা ডিলিট করে দিলাম। দেখুন আমার আগে যে সময়টা ধরে চলছিল অর্ধেকটা সময় ধরে ইন্ট্রোটা চলবে। এই যে দেখুন, এই যে এইভাবে আপনারা ভিডিওতে ইন্ট্রো যোগ করতে পারেন। এরপরে ব্যাকগ্রাউন্ডে অনেক প্রকার ফিচার আছে। আমি প্রথমে যেভাবে ব্যাকগ্রাউন্ডে এই যে কম্পিউটার ডেস্কটপের যে ভিডিওটা যোগ করছি এখান থেকে ঠিক সেম ভাবে প্রথমে অ্যারো বাটনে ক্লিক করলে এটা ডাউনলোড হবে, পরে এখান থেকে আপনারা প্লাস অপশনে ক্লিক করলে সেটা আপনি অ্যাড করে নিতে পারবেন। এরপরে গ্রিন স্ক্রিন আছে, দেখুন গ্রিন স্ক্রিন আমার ভিডিওর পিছনে যেভাবে গ্রিন স্ক্রিন দেওয়া ছিল আপনারা এই যেভাবে করে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি এভাবে আপনি গ্রিন স্ক্রিন দিয়ে ব্যাকগ্রাউন্ডে দিতে পারবেন এবং এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী গ্রিন স্ক্রিন রিমুভ করে নিতে পারবেন। এরপরে আপনারা এখানে একটু খুঁজে দেখবেন যে ভিডিওতে আর কি কি যোগ করা যেতে পারে। তো এভাবে আপনারা ভিডিওতে যত ভিডিও আপনি এডিট করতে থাকবেন ভিডিওটা আপনার ভিডিও আরো সুন্দর হবে, আরো অ্যাট্রাকটিভ হবে এবং আপনি এখান থেকে খুঁজে খুঁজে দেখবেন অনেক বিষয় আছে এখান থেকে আপনি করতে পারেন। এখন আমি আপনাদের দেখাবো যে এই ভিডিওটার মধ্যে এই একটা ভিডিও আমার চলছে, এখন আমি চাচ্ছি এই জায়গায় 2টা ভিডিও আমি চালাবো এইটু জায়গার মধ্যে। এখান থেকে প্রথমে আমি এক্সপেল করে নেব ভিডিওটা, এই যে এরপরে এই জায়গাটুকুতে আরেকটু এক্সপেল করে নেব। এই যে দেখুন এই জায়গাটার ভিডিওটা আমি 2টা ভিডিও চালাবো, এজন্য 2টা ভিডিও চালানোর জন্য আমি এখান থেকে ক্রপ করে নেব। এই যে ভিডিওটা মার্ক করা আছে এখান থেকে আমি ক্রপ করে নেব, ক্রপ টুলসে ক্লিক করব। এখান থেকে আমি ভিডিওটাকে 2 পাশটা আমরা অপ্রয়োজনীয় যে জায়গাটুকু আছে সেগুলো আমি কেটে নেব। এই যে আমি কেটে নিলাম, কনফার্মে ক্লিক করে দিলাম। এই যে দেখুন ভিডিওটা ছোট হয়ে গেছে, এখান থেকে আবার আমি ছোট করে নিতে পারি। এই যে ভিডিওটা ধরে আমি এপাশে রেখে দিলাম, এখান থেকে আর একটু ছোট বড় করে নেই। এই যে দেখুন এই ভিডিওটা আমি এখানে রাখলাম, এখান থেকে আরো সাইজ ছোট বড় করা যেতে পারে। এখান থেকে আপনারা যদি টিকটকের জন্য ভিডিও করেন অথবা শর্ট ভিডিও করেন তাহলে এখান থেকে রেশিওটা আপনারা করে দিবেন 4:3 করে দিবেন আপনারা শর্ট ভিডিওর জন্য, এবং শর্ট ভিডিও সর্বোচ্চ হবে 1 মিনিট। টিকটকের জন্য আপনারা 2টো ভিডিও যদি পাশাপাশি চালাতে চান 1:1 করে দিবেন, এবং শর্ট ভিডিওর জন্য যদি 2টো ভিডিও পাশাপাশি চালাতে চান 4:3 করে দিবেন। ঠিক আছে, আমি ইউটিউবে যেহেতু 2টা চালাবো আমি এইটাই রেশিওটা 16:9 রাখছি। ধরুন এই ভিডিওটাই আমি আবার এখানে আনবো, এই জন্য এখানে প্লাস অপশনে ক্লিক করলাম, প্লাস অপশনে ক্লিক না করে আমি ভিডিওর উপরে এনে এখানে ছেড়ে দিলাম। ধরুন এইখানে এই ভিডিওটা থাকবে, এই যে এখান থেকে ভিডিওটা চলবে। এরপর আমি এখান থেকে ভিডিওটাকে আমি আবার ক্রপ করে নেব। এই যে ভিডিওটাকে আমি ক্রপ করে নিলাম, কনফার্ম করে দিলাম। এই যে দেখুন এখান থেকে আমি ভিডিওটা রিসাইজ করে নেব, এই যে সমান করে সাইজ করে কেটে এই যে 2টা ভিডিও পাশাপাশি রাখা আছে। এখন আমি 2টা ভিডিও একটু পাশাপাশি চালিয়ে দেখি, আমি এটারও একটু ভলিউমটা কমাই দিচ্ছি, অথবা একটা থাক, একটা বন্ধ আছে আর একটা আমি চালিয়ে দেখেছি কি অবস্থা, 2টা ভিডিও চলছে কিনা। এই যে দেখুন, কেমন আছেন সবাই? আমি ভালো আছি। তরুণ টেক ওয়ান থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এই যে দেখুন আমার 2টা ভিডিওই কিন্তু চলছে। তো বন্ধুরা এভাবে আপনারা 2টা ভিডিও পাশাপাশি চালাতে পারবেন। তো এভাবে আপনারা 2টা ভিডিও পাশাপাশি চালাবেন এবং ক্রপ করে নেবেন যতটুকু প্রয়োজন। যদি প্রথম থেকে প্রয়োজন হয় তাহলে এইটা যেখানে রাখবেন সেখান থেকে এটা চলতে থাকবে, আপনার যতটুকু প্রয়োজন সেখান থেকে আপনি এভাবে চালাতে পারবেন। তো বন্ধুরা এভাবে আপনারা 2টো ভিডিও কেটে কিংবা 2টা ভিডিও এক জায়গায় এনে পাশাপাশি চালাবেন। এরপরে আমি আরো কিছু ফিচারের সাথে এখানে পরিচয় করে দিই। এটা হচ্ছে আনডু বাটন,
এটা হচ্ছে এক্সপেল্ড, এখান থেকে কাটা হয়, এখান থেকে ডান পাশটা কাটা যাবে, এখান থেকে বাম পাশটা কাটা যাবে, এটা থেকে ডিলিট করা যাবে, এটা অ্যাড মার্ক, এখান থেকে মার্ক করা যাবে, এটা থেকে ক্রপ করা যাবে। আপনার একটু আগে যেটা দেখালাম একটা ভিডিও কিংবা অডিও কিংবা পিকচার কিভাবে আপনি ক্রপ করবেন, এখানে আছে। আপনি কি এখান থেকে একটু ঘেটে দেখবেন, এখানে স্প্লিট স্ক্যান্স, এখান থেকে দুইটা ভিডিওকে আলাদা করা যাবে। তারপর এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড করা যাবে, প্রথমে আমরা যেটা করছি। তারপরে অটো অ্যাডজাস্টমেন্ট করা যাবে এখান থেকে। এখানে রিমুভ বিজি আছে, ডান পাশে বেসিক আছে, দেখুন বেসিকে ক্লিক করলে এরকম অপশন দেখা যাবে, এখান থেকে ব্লেন্ড করা যাবে, অনেকগুলো ফাংশন আছে। তারপরে রিমুভ বিজি, ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ আছে, এখান থেকে আপনি সেই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারবেন এখানে ক্লিক করেও। এখান থেকে মার্ক করা যাবে, রিটাচ করা যাবে, ট্র্যাকিং করা যাবে, এখান থেকে অ্যানিমেশন দেওয়া যাবে, এখান থেকে স্পিড বাড়ানো কমানো যাবে। একটু জায়গা মনে করুন ভিডিওর আমি স্পিডটাকে বাড়াতে চাই, এখান থেকে আপনি সেটা করে নিতে পারবেন। এখান থেকে এই পাশের যে অডিওর যে কাজ, এখানের সেম অডিওর একই কাজ, আপনি এখান থেকে সেটা করে নিতে পারবেন। তো বন্ধুরা, এভাবে আপনারা ভিডিওটা একটু খুঁজে দেখবেন যে ক্যাপকাটের কোথায় কি আছে। তবে ম্যাক্সিমামটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি, ম্যাক্সিমামটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি। এরপরে আমি একটু দেখাবো আপনাদের যে ভিডিও থেকে অডিওটা কিভাবে আলাদা করবেন। দেখুন একটু এই ভিডিওটার সাথে অডিও আছে, একটু চালাই দেখি, ইনস্টল করে নেবেন। এই যে এই ভিডিওটার সাথে অডিও আছে, এটা দেখা যাচ্ছে কারণ হচ্ছে এই যে এর পরে আমি এই পুরো জায়গাটাকে ডান পাশে এটা আছে, এই জন্য আমি এটা আলাদা করে কেটে ডিলিট করে দিচ্ছি, তাহলে আর দেখা যাবে না। দেখুন এই জায়গাটায় অডিও আছে বা আমার ভয়েস আছে। এই যে দেখুন এই জায়গাটায়, এই যে এইটার মধ্যে আমার ভয়েস আছে, মার্ক করে আমি যে জায়গাটাকে যে অডিওটা আলাদা করতে চাচ্ছি, এটার আমি যদি রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করি, এই যে দেখুন মুহূর্তের মধ্যেই এই জায়গাটার অডিওটা আলাদা হয়ে গেছে। এখান থেকে প্রয়োজনে আপনি এটা ডিলিট করতে পারবেন কিংবা থার্ড পার্টির কোনো অ্যাপ্লিকেশনে নিয়ে আপনি এটাকে নয়েজ রিডিউস করতে পারবেন। ঠিক আছে, তো বন্ধুরা এভাবে আপনারা এই কাজগুলো করবেন। তো ম্যাক্সিমামটাই ক্যাপকাটের আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করছি। আপনারা আরেকটু খুঁজে দেখবেন যে কিভাবে এটা আরো সুন্দর করা যায়। আপনি যত এটাকে ঘাটবেন আপনি তত ক্যাপকাটের মাস্টার হয়ে যাবেন। যত আপনি ভিডিও এডিটিং করবেন আপনি নিজেই আস্তে আস্তে বুঝতে পারবেন এখান থেকে সহযোগিতা নিয়ে যে কিভাবে আরো সুন্দর করে ভিডিও এডিট করা যায়, এবং আপনি যত করবেন তত দিনে দিনে আপনি ভিডিও এডিটিং এর মাস্টার হয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের এই পর্যন্ত ক্যাপকাট থেকে ভিডিও এডিটিং। ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই একটি কমেন্টস করে জানিয়ে যাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো, এবং লাইক সাবস্ক্রাইব করবেন যেন আমি উৎসাহ পাই আপনাদের ভিডিও, আমার ভিডিও তৈরি দেখে আপনাদের দেখা থেকে আমি যেন উৎসাহ পাই। এজন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো এবারে আমি ভিডিওটা এক্সপোর্ট করব। এখান থেকে আমার সব কাজ শেষ হয়ে যাওয়ার পরে এই যে ডান পাশে দেখুন এক্সপোর্ট অপশন আছে, এখানে যদি আমি ক্লিক করি তাহলে ভিডিওটা এক্সপোর্ট হওয়া শুরু করবে। তো এভাবে আপনারা ভিডিওটা এক্সপোর্ট করে দিবেন। এক্সপোর্ট করলে প্রথমে আসবে ভিডিওটার নাম এবং আপনার দ্বিতীয়বারে আসবে ভিডিওটার কোন জায়গাটা আপনি ভিডিওটা রাখতে চাচ্ছেন। তো বন্ধুরা, এভাবে আপনারা ভিডিও এক্সপোর্ট করবেন। তো সবাইকে ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।